সংসার জীবনে এসে বুঝতে পেরেছি যে কোনো সময় যে কোনো কাজের জন্য প্রস্তুত থাকতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সন্ধ্যাবেলা আপনাদের ভাইয়া বাসা থেকে আসার সময় কতগুলো মাছ কিনে নিয়ে এসেছে, সাথে আমার শাশুড়ও কিছু মাছ দিয়ে দিয়েছে। সেই মাছগুলো কিন্তু কাটা ছিল, আমার কোনো ঝামেলা নেই। কিন্তু এতগুলো মাছ কিনে নিয়ে এসেছে আমাকে একটু বলেও নাই। বাসা থেকে একটি কাঁঠালও নিয়ে এসেছিল, কাঁঠালটা কিন্তু উপর দিয়ে একটু দাগ হয়ে গিয়েছে, কিন্তু ভিতরে খুব ভালো ছিল। যেহেতু কাঁঠালের সিজন শেষ হয়ে যাচ্ছে আর কাঁঠালটা পেড়ে অনেকদিন ঘরের মধ্যেই রেখে দিয়েছিল। ওয়েদার চেঞ্জের জন্য আমার প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগেছে, আমি ঠিক মতন ভয়েস দিতে পারছি না, আপনারা শুনলেই বুঝতে পারবেন। তো যাই হোক, এই মাছগুলো আমি একটা বড় পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই মাছগুলো এখন আমি কেটে কুটে ফ্রিজে রাখবো। এই মাছগুলো যদি ফ্রিজে কেটে না রাখি তাহলে একদমই খাওয়া যাবে না। আপনাদের ভাইয়া বলল এই মাছগুলো নাকি বিলের নতুন পানির মাছ, দেখে খুব ভালো লেগেছে তার জন্য নিয়ে এসেছে। আর সত্যি এই মাছগুলো খুবই ভালো ছিল, মাছগুলো খেতেও খুব মজা ছিল। মাছগুলো ধরার সাথে সাথে আমি বুঝতে পেরেছি মাছগুলো অনেক বেশি টাটকা ছিল। সংসার জীবনে এসে আমাদের মেয়েদের কোনো কাজের শেষ নেই, কখন কোন কাজ এসে বসবে তা বলাই যায় না। সব কাজের জন্যই আমাদের প্রস্তুত থাকতে হয়। আর যত যাই কাজ করি না কেন, নিজের সংসারে কাজ করতে কিন্তু একদমই ক্লান্ত লাগে না। নিজের সংসারের কাজগুলো কিন্তু খুব মায়ার সাথে ভালোবাসার সাথে করা হয়। মাছগুলো অতিরিক্ত পিচ্ছিল ছিল, সেজন্য আমি ছাই এনে রেখেছিলাম। আর এই মাছগুলো এত পিচ্ছিল ছিল যে ছাই ছাড়া কাটাই যাচ্ছিল না। যেই মাছগুলো অনেক বেশি পিচ্ছিল হয় সেগুলো কিন্তু আমি ছাই ছাড়া কাটতেই পারি না। আমি আমার শাশুড়িকে বলেছিলাম ছাই পাঠানোর জন্য, সেজন্য অনেকগুলো ছাই পাঠিয়ে দিয়েছে আর আমার সুবিধাই হয় বটে। এই যে আমি অনেকগুলো মাছই কেটে ফেলেছি, এখন এই কয়টা বাকি আছে। মাছগুলো কাটতে কাটতে আমার প্রায় অনেক সময় লেগে যাচ্ছিল, যেহেতু আমি তাড়াতাড়ি করে মাছ কাটতে পারি না। আমার শাশুড়ি অনেক বয়স হয়ে গিয়েছে, তাও এখন উনি কত সুন্দর করে মাছ কাটে। আমি শুধু তাকিয়ে থাকি, বড় বড় মাছ উনি কি সুন্দর করেই কেটে ফেলে। আর আমি তো এখন বড় মাছ একদম ধরে কাটতেই পারি না। আসলে এটা সংসার জীবনের অভিজ্ঞতা থেকেই হয়। আমরা তো নতুন নতুন সংসার শুরু করেছি, ইনশাআল্লাহ একটা সময় আমরা খুব ভালো করে শিখে যাব। সময় যত গড়িয়ে যায় মানুষ কাজে তত পারদর্শী হয়। আর একটা সময় প্রতিটা মেয়ে তার নিজের সংসার খুব সুন্দর করে গুছিয়ে নেয়, সব কাজই খুব সুন্দর করে করতে পারে। যে মেয়েটা বাবার বাড়িতে কোনো কাজই করেনি সেই মেয়েটাও সংসার জীবনে এসে সব কাজ খুব সুন্দর করে করে ফেলে। সংসারের দায়িত্বটা এমন একটা জিনিস যে সেটা কাউকে শিখিয়ে দিতে হয় না, নিজ নিজ ভাবেই সে শিখে নেয়। একটা মেয়ের যখন বিয়ে হয় তখন এই কাজগুলো নিয়ে অনেক কথাই শুনতে হয় অনেক মানুষের কাছে, কিন্তু তারা ভুলে যায় যে এই সময়টাও তারাও একসময় পার করে গিয়েছে। সব কাজ কেউ মায়ের পেট থেকে শিখে আসে না, সময় তাদেরকে শিখিয়ে দেয়। আসলে কাজ নিয়ে কারো মনে কষ্ট দেওয়া ঠিক না, এটা মানুষ ভুলে যায়। প্রতিটি মেয়েই তার নিজের সংসারের কাজ একটা সময় খুব সুন্দর করেই করতে পারে, শুধু তার কাজের মধ্যে কিছু ভিন্নতা থাকে, এটা স্বাভাবিক। যার যার কাজ সে তার নিজের মতন করেই তো করবে। তো যাই হোক, এখানে আমি মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে প্যাকেট করে নিচ্ছিলাম ফ্রিজে রাখার জন্য, যেন এক একদিন বের করে খেতে পারি। মাছগুলো রাখার পর আমি কিন্তু কাঁঠালটাও ভেঙে নিয়েছিলাম, কাঁঠালটা কিন্তু অনেক ভালো ছিল, মিষ্টি ছিল অনেক। আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।